ইমামে রব্বানী হজরত রশিদ আহমদ গঙ্গুহি বলেছেন, উস্তাদের সঙ্গে কোনো আলেমে দ্বীনের সঙ্গে যারা বেয়াদবি করবে তার ফলাফল এর একটি অংশ কবরস্থ করার পর ওই ব্যক্তিকে আল্লাহ পাক কবর থেকে কেবলা থেকে উল্টা দিক ঘুরে দেন। এই লাশটা কি বসিলায় এরকম এক চিহ্নিত বেয়াদবের মৃত্যু হলে ওখানের স্থানীয় ওলামাই কেরাম, আমরা যতটুকু জানতে পারছি হজরত মুফতি মনসুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওনারাও জানেন ওই বেচারাকে মৃত্যু লাশকে যতই কেবলামুখী করে রাখা হয় সেটা ঘুরে যায়। আর হজরত গঙ্গুহি তো বলেন কবর খুদকে দেখলো। ভাই বললাম তো, কবর খনন করে তোমরা দেখো, বিশ্বাস না হলে বিষয়টা খুবই জটিল। কারণ হলো আলেমের সঙ্গে দুশ্মনী এই কারণে যে তিনি কালো রঙের, এই কারণে তিনি বেটে লম্বা, এই কারণে ফর্সা কালো, এই জন্য মোটা চিকন, এই জন্য কুমিল্লা বরিশাল, এই জন্য আলেমকে বলা হয় কি কারণে? এলেমওয়ালা। আলেম অর্থ কি? তাহলে তাকে ভালো লাগে না, তার সঙ্গে দুশ্মনির কারণ হলো তার ভিতরের এলেম। তার সঙ্গে দুশ্মনির মূল পয়েন্ট কোনটা? তার দেহ, সে ব্যক্তি না, তার এলেমটা। সে যদি আলেম না হইতো আমার হিংসার পাত্র সে হইতো না। সে এলেম ওয়ালা হওয়ার কারণে সে আমার হিংসার পাত্র, ক্রোধের পাত্র। তাহলে কি কারণ হইল তার সঙ্গে গোসা করার? মূল কারণ কি? সে ব্যক্তি নিজে না এলেম। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ইন্না হাযাল ইলমা দীনুন। এই এলেমে তো দিন। তাহলে তার দুশ্মনীটা কি ব্যক্তির সঙ্গে রইল না দ্বীনের সঙ্গে হইল? দ্বীনের সঙ্গে হইল। সে বদ্দীন হয়ে যায়, বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। इस पर मौलवी अबुल हसन साहब ने अर्ज़ किया कि मैंने हज़रत गंगूही से ये बात खुद सुनी है। हज़रत की अल्फाज थे कि जो कोई आइम्मा पर तान करता है उसका मुँह कब्र में क़िबला से फिर जाता है। मैं देख रहा हूँ कि मुँह क़िबले से फिर गया। गलती का वबाल कभी बरसों के बाद ज़ाहिर होता है। आवारिफ में एक बुजुर्ग का वाक़या लिखा है कि किसी ज़माने में उनकी ज़ुबान से कोई कलिमा नागवार खिलाफ शरा निकल गया था। उसके बाद वो वली हुए, साहब मारिफत शेख हुए, मगर उस कलिमा का कहना याद भी न रहा। उस जुमले से ख़ास तौर पर तौबा नहीं की। एक दिन ला इलाहा इल्लल्लाह कहने का इरादा किया तो ज़ुबान से कलिमा न निकला। सब बातें कर सकते थे मगर ला इलाहा इल्लल्लाह न कह सकते थे। यह हालत देख कर लर्ज़ गए। जनाब बारी में दुआ की कि मेरे किस गुनाह की सज़ा है मुझे बताया जाए। इल्हाम हुआ कि फ़ुला ज़माने में तुमने फ़ुला कलिमा कहा था और अब तक इस्तिग़फ़ार नहीं किया, इसलिए आज इतने बरस के बाद हमने उसकी सज़ा दी। ये फ़ौरन सिजदा में गिर पड़े और तौबा की तो फ़ौरन ज़ुबान खुल गई। কখনো কোনো বেয়াদবি এবং ভুলের শাস্তি দীর্ঘদিন পরে দেখা যায়। এজন্য অন্তর থেকে সকল ভুল বিচ্যুতির জন্য তওবা করা, বিশেষ করে যেই ভুল হবে ওটার নাম নিয়ে একবার তওবা করা, তারপরে প্রথমে নাম নিয়ে তারপরে কিভাবে আমভাবে, আর নাম নিতে হবে না এবং না নেওয়া চাই। महरूमी के असबाब और उस्ताद के हुकूक के मुताल्लिक मुख्तलिफ कोताहियाँ बाज़ तलबा तो ज़ाहिर हुकूक में भी कोताही करते हैं। उस्तादेर ज़ाहिरी बातिनी सामने पिछनेर अनेक हक आछे। अनेक छात्र तो सामने प्रकाश्ये जे हक सेटाओ नष्ट करे, भूल करे। तो छात्रदेर एलमेर नूर, एलमेर मजा, एलमेर बाराकात थेके वंचित थाकार कयेकटा कारण। अदब न करना, अदब न करा, आने जाने के वक्त सलाम न करना, आशा जावर पथे उस्ताद के सलाम न करा, उसकी तरफ पुष्ट करके बैठना, उस्तादेर दिके पीठ दिए बसा, उधर पाँव फैलाना, उस्तादेर दिके पाँव छड़िए देवा, एताअत कम करना, उस्तादेर कथा मानना कम करा। मसलन कोई बात मान लिया और किसी बात को टाल दिया, एकटा मानलो और एकटा मानलो ना। खुलूस मोहब्बत में कमी करना, आंतरिक भावे तार प्रति भक्ति श्रद्धार मध्य मोहब्बतेर मध्य कमती करा।
उससे फरेब करना, धोखाबाजी करा, झूठ बोलना, मिथ्যা বলা, अपनी खता की तावील करना, भूल হলে व्याख्या विश्लेषण दाढ़ करानो, खिदमत में कमी करना, खा बदनी हो मसलन उसको पंखा झूलना, उसका बदन दाबना, और खा माली हो मसलन हक ताला ने वसात दी है और उस्ताद नादार है, उस वक्त उसकी खिदमत में कुछ नक़द या मता या ताम बतौर हदिया पेश करना। बाज़ लोग ऐसे हैं कि वो बदनी खिदमत को आर और ज़िल्लत समझते हैं और बाज़ माल से दुरेग करते हैं। কখনো উস্তাদের বিভিন্ন রকম খেদমত, যে ভাই একটু হাত পাখা দিয়ে একটু বাতাস করে দেওয়া, মাথায় একটু তেল দিয়ে দেওয়া, পায়ের আঙ্গুলটা একটু টেনে দেওয়া, ইত্যাদি ইত্যাদি। এটার জন্য প্রথম শর্ত হলো যে কোনো অপ্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্ক দাড়ি মোজবিহীন অথবা হালকা দাড়িওয়ালা কোনো তালেবে ইলমের জন্য এই খেদমত করা উস্তাদের হারাম, জায়েজ নেই। বুঝছেন? হজরতওয়ালা করাচি সারা জীবন বয়ান করছেন আল্লাহওয়ালাদের সোবতে থাকা চাই, সোবতে থাকা চাই। মীর সাহেবের কাছে এক ফোন আসছে এক মহিলা, আমি থাকতে চাই খানকায় আল্লাহওয়ালা হওয়ার জন্য। ভাই কার এটা বুঝতে হবে তো, মাফহুম? যে যারা কম বয়সী ছেলে পেলে গিয়াই ওস্তাদ জি যে না ওস্তাদ জি আপনি যতই বলবেন ব্যাং করেঙ্গে বুং করেঙ্গে ছোড়েঙ্গে নেই, শুনছে। বাঙালি জাম গাছের নিচে বড় দাঁড়ায় আছে, তো পাখি নাড়া দেয়, বাতাসে পড়ে, কালো জাম পড়ে, বাঙালি এটাকে ধরে খায় ফেলে। এক বিদেশি দেখছে, তার মধ্যে সে দুই একটা খাইছে, ভালোই তো। হঠাৎ এক ভোমরা উড়াল দিছিল, ওটাকে ধরছে, ভুম করে দিছে মুখে, বোবো করতেছে, ছোড়েঙ্গে নেই। हमने देखा बंगाली ऐसा ही खाता है, बंगाली भोमरा खाए, भोमर खाए, तो एक ही साइजेर जाम खाए। ঠিক আছে? যে নিজেকে মনে করে ইহতিয়াত, যে আমি এখনো শঙ্কামুক্ত না, হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়, ঠিক আছে? লা তানজুরু ইলাল মুরদান ফাইন্না ফীহিম লামআতাম মিনাল হুর, হাদিস। মান কাররারা নাযারা আলাল আমরাদি ওয়া আনকারা শাহওয়াতা ফাকাদ কাযাব, ফিকা। মান কাররারা নাযারা আলাল আমরাদ, সুশ্রী বালক, অন্যের দাড়ি মোজবিহীন সুশ্রী বালক দেখতে ভালো লাগে, তা বারবার তাকে দেখে, বারবার তাকে দেখে, অপ্রয়োজনীয় কথা জিজ্ঞেস করে, এই উসিলায় তার সঙ্গে থাকে, তার সঙ্গে কথা বলে, অথচ সে কি অস্বীকার করে? আমার মন ফ্রেশ, একদম ভালো। ও আনকারা শাহওয়াতা ফাকাদ কাযাব, মিথ্যু। আল্লাহ। হযরতওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহির মজলিসে এক লোক এরকম এক ছাত্রের দিকে, কম বয়সী, দেখতেছে। হযরত বলেন, ওইদিকে কি দেখো? হযরত, এই কম বয়সী ছেলে আপনাকে এত মহব্বত করে, আপনার মহব্বতের কারণে আমি তাকে দেখি, আমি আপনাকে ভালোবাসি, সে আপনাকে ভালোবাসে। হাবিবুল হাবিবি হাবিবুল, আমি আপনাকে ভালোবাসি, সে আপনাকে ভালোবাসে, সেই সূত্রে আমিও তাকে ভালোবাসি, ভালো লাগে। হযরত বলেন, আমার কারণে তাকে ভালো লাগে, আমি যেখানে উপস্থিত, তো সেখানে তাকাইলে আমার দিক তাকাও। আরেক বুড়া হাজি হযরতওয়ালাকে হজের সময় মক্কা শরীফে গিয়া বলল, হযরত দেখলেন ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান মেয়েগুলোর চেহারায় কি নূর, নূরই নূর। হযরত বললেন, বুড়া শয়তান, তওবা করো। হাজি বুড়া, আল্লাহর ঘর কাবা শরীফের নূর দেখো না, সব নূর ওখানে গেছে, ওইদিকে। ইবলিস, এত বড় ইবলিস। আমাদের হযরতওয়ালা তর্জমা করছিলেন, ইন্নান নাফসাল আম্মারাতুম, নফস বহুত বিচ্ছু, লা আম্মারাতুন বিচ্ছু, এখানে তার বিচ্ছু, সু অর্থ খারাপ, আম্মারা কাসীরুল আমর, বারবার তোমাকে বহু রকমের বুদ্ধি দিবে নফস, এসা তেসা, এটা ভাইয়া হয়, এটা ছোট ভাইয়া, খেয়াল রাখা দরকার, এই কম বয়সী ভাইয়া কোনো বিপদ আপদ হইলে তুমি আমাকে জানাবা, বিকালে নাস্তা খেও, এসা করো। ইবলিস বলেন, আপনি এইভাবেই খেদমত করতে থাকেন, আমি আমার খেদমত চালিয়ে যাচ্ছি। এক তালেবে ইলম লালবাগ হযরতওয়ালার সঙ্গে, আমার তো এখন বছর মনে নাই, হযরতওয়ালার পাশের সিটি ঘুমাইছে বছর বছর। হযরত বলে, এত বছরে তার সঙ্গে একটা কথা হয়নি। সে ছিল খুব কম বয়সী ছেলে, অনেক সুশ্রী ছেলে। সে ভাবছে, ভাই এই আড্ডাবাজি এবং গল্প গুজব থেকে বেঁচে থাকার জন্য এটাই আমার নিরাপদ ঠিকানা, সবাই কেবল আড্ডা দেয়। কিতাবি চেহারে জো হোঙ্গে ভেঙ্গান তো টুট যায়েঙ্গে সারে বন্ধন,
किताबी चेहरे अर्थ गोलगाल चेहरा, किताबी चेहरे जो होंगे बैंगन, বেগুনের মতন যখন লম্বা হয়ে যাবে, গাল ভিতরে চলে যাবে, ঠোঁটের আকর্ষণ শেষ হয়ে যাবে না। दाढ़ी के जेर साया लब यार की वो रुखसार छुप गए, होठों के जेर साया लब यार छुप गए, जितने थे यार हुस्न के सब यार भाग गए। কে আর এত বিশাল বিশাল দাড়ি, এখন আর কেউ ভাইয়া ডাকতে আসে না, ভাইয়ারাও আসে না, আপুরাও আসে না। যে নাকাবেল ইস্তেমাল হ্যায়, নাকাবেলে ইস্তেমাল হ্যায়, ধত্তুরি, এটা কোনো দুস্তির উপযুক্তই না, এরই নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার। এই জন্য হজরতওয়ালা করাচি বলতেন যে যে ভাই আয় হাওয়ায় কোয়ে জানা ইস কদর খুশবু হ্যায় কিউ, যার জন্য তোমার মন এত আনচান করে, উথাল পাতাল করে, শয়তান তো তোমাকে ফার্স্ট ফ্লোর দেখায়, এত পাগল বানায়, গ্রাউন্ড ফ্লোরের খবর জানো? গ্রাউন্ড ফ্লোর দিয়ে যদি অক্সিজেন ছাড়ে, সে অক্সিজেনের কারণে নাকের মধ্যে সবাই রুমাল চেপে ধরে, সে অক্সিজেনের নাম নিয়ে বললেন আয় হাওয়ায় কোয়ে জানা, হে প্রিয়জনের গলির অক্সিজেন ইস কদর খুশবু হ্যায় কিউ, এত এমন ফ্লেভার এমন কেন? সখ্ত हैरत है कि सबके नाक पर उंगली है क्यों, আশ্চর্যের কথা, মেশকো আম্বরের ফ্লেভারে সবাই নাকে আঙ্গুল দিচ্ছে কেন? এটা কোরআনে পাকের তালিমের তালিম নাকি কোরআন শরীফে নাই? আইন্নাকুম লাতাতুনার রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন। লম্বা গল্প, ইবলিস শিখেছে সর্বপ্রথম পুরুষের জন্য পাগল হওয়া। বলবা এগুলো মানুষে শুনলে আমাদেরকে কি বলবে? আমাদের আগে মানুষ না, শুধু পৃথিবীর মানুষ নামে যত অমানুষ আছে তাদের কাছে রাষ্ট্রীয়ভাবে বৈধ হয়ে গেছে ছেলেকে বিয়ে করা, রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত। মেয়েকে বিয়ে করবে ছেলে, কোরআন শরীফ কত আগে এগুলো হুঁশিয়ার করছে, এবং আমাদের দেশে চলছে এগুলো। হযরত মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহুম বাইতুল উলুম ঢালকানগর মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস, উনি বলছেন, উনি জীবিত, তোমরাও আছো, কয়েকজন মিলে গিয়ে একদিন শুনো, বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ছেলে মিলে একটা ছেলেকে নিয়ে আসছে, সে আত্মহত্যা করবে। হুজুরের কাছে নসিহতের জন্য নিয়ে আসলে হুজুর বলল, বেটা কি হয়েছে বলো। এখন সেই ভার্সিটির পড়ুয়া ছেলেটা বলতেছে, অনেক দিন থেকে আমার স্বামী আমার সাথে কথা বলে না, এই জন্য আমি বাঁচব না। হযরত বললেন, আরে বেকুব, তুমি ছেলে না? জি। তোমার স্বামী কি বলো? হ্যাঁ, আরেকটা ছেলে আমাদের খুব ফ্রেন্ড ছিলাম, এর থেকে আমাদের খুব মহব্বত ভালোবাসা, আমরা দুইজনের বিয়ে হয়েছে, আমি তার কাছে বিয়ে বসছিলাম, তারপরে সে এখন বিদেশে পড়াশোনার জন্য চলে গেছে, এখন সে আমার সঙ্গে কোনো রকমের সম্পর্ক রাখে না, আমি আর তাকে ছাড়া বাঁচবো না, এই জন্য আমি আত্মহত্যা করব। হুজুর আসমান থেকে পড়ার মতন বললেন, আরে বাবা কি বলে এগুলো? সাথীরা বলে, হুজুর আমাদের সারা দেশে তো আছেই, আমাদের ভার্সিটির সাইডে আশপাশে ওই অঞ্চলে এইরকম হাজার হাজার ছেলে এবং মেয়ে তারা এই রোগে আক্রান্ত। কথা বুঝে আসছে? প্রকাশ্যে, এবং তারা রাষ্ট্রীয়ভাবে সেটার কোনো নীতিমালা চায়। চোর চুরি করে, এটা একটা চোর, কিন্তু চোর যদি বলে চুরির বৈধতা চাই, সেটা শুধু চোর না, যত অপরাধীরা অপরাধ করে জানে এটা অপরাধ, এটা ভুল, কিন্তু আরেকটা হলো সেটাকে বৈধ মনে করা এবং সেটাকে রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য প্রপাগান্ডা এবং আন্দোলন করা। সে আন্দোলন, প্রপাগান্ডা, হাজার হাজার প্রকাশ্যে সমকামিতার ইন্টারনেটের প্রচার প্রসার, এবং সদস্যরা কি কোনো মাদ্রাসার ছাত্র না জেনারেল? वो कत्ल भी करते हैं चर्चा नहीं होता, हम आह भी करते हैं तो हो जाती है बदनाम। জিনার কারখানা, ব্যভিচারের কারখানা, দর্শনের কারখানা, নষ্টামির কারখানা, অহরহ ব্যাপার, এবং এগুলোর কারখানা, কারো কোনো মাথা ব্যথা নাই।
হাজারের মধ্যে একটা, আরও কম, কোথাও কোনো দুর্ঘটনা, সেটাকে বড় ফলাও করে তোমার কলমে উঠে, তোমার জবানে উঠে, তোমাদের বিচার আল্লাহর কাছে। মানুষকে যারা মনুষ্যত্ব শিখায়, চরিত্র শিখায়, ভদ্রতা শিখায়, আখলাক শিখায়, দিন শিখায়, তোমাদের হেদায়েত তাদের জন্য। আর যারা ধ্বংস হচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত, সর্বত্র, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যেটা দেখার সেটা দেখে না, যেটা বুঝার বুঝে না, শোনার শুনে না। আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আদাল, জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট, এরা আরো খবিস। এই মাদ্রাসায় হেফজখানার এক ছাত্র আরেক ছাত্রের সঙ্গে মারামারি করছে, দুষ্টামি করছে, আমরা বিচার করব। এক ছাত্রের বাবা ফোন দিছে, সে সাংবাদিক, সে মাদ্রাসার বিরুদ্ধে পত্রিকায় লিখবে। ওয়াও, খুব ফাইন। ছাগলে আরেকজনের ক্ষেতের ধান খাইছে, ছাগলের মালিকের কি ফাঁসি। ছাগলে তাও রশি ছিঁড়ে খাইছে, মালিক ঠিকই দিছিল খুঁটা, ছাগল রশি ছিঁড়ে ধান খাইছে, ফাঁসি হবে কার? ছাগলের মালিকের। ফাঁসির কাজটি নিয়ে গেছে। ফাঁসির সময় বিচারপতি, রাজা সবাই বসা। নিয়ম ছিল, আসামি যদি কোনো একটা কথা বলে হাসায় দিতে পারে কাজীকে, বাদশাকে, মাপ, সে ফাঁসির কাস্টে দাঁড়ায় অট্ট হাসি আরম্ভ করছে, খটখট। স্যার, আপনি আর আমার মনটা একরকম। মানে আমি ছাগলকে খুঁটা দিলাম, রশি নির্দিষ্ট করলাম, সেটা রশি উপরে আরেকজনের ক্ষেতের ধান খেয়েছে, জরিমান যা হওয়ার হবে। এই অপরাধে আমার ফাঁসির হুকুম, কিছু বুঝলাম না। যেভাবেই হোক, আমি তো এখন আপনাদের হাতে, আমার ফাঁসি এখন হবে। কিছুক্ষণ পরে আমার ফাঁসির কাজটা আমি ঝুলবো, এই মুহূর্তে আমার বিয়ে করতে মন চায়। মনেও কোনো ডাইন বাম বুঝলো না, যেমন আপনি ডাইন বাম বুঝেন না। এই দিক থেকে বলছি, আমার মন আর আপনি একরকম। বিয়ারও তো একটা টাইম আছে স্যার। ভালো করে বুঝায় আর একটু রসকস লাগায় বলছে, ঠাস করে হাসি এসে গেছে। এখন ইদা হাসাইতা ফাকাদ ফাসাইতা, এখন তো সে আচ্ছা ঠিক আছে ইলা আখিরি। তো এই বেচারা বলল, আমি তাকে বললাম যে দেখেন, শিক্ষকের ব্যাপার না, মাদ্রাসার ব্যাপার না, দুই ছাত্র, আপনি কি দিবেন পত্রিকায়? হ্যাঁ, ছাত্র এরকম অনেক মারামারি করে, আরও খবর পাইছি। ওরে আল্লাহ রে। আমি বললাম, তো ভার্সিটিগুলোতে কোনো মারামারি হয় কিনা, খুনাখুনি হয় কিনা? আমি কত অপরাধের নাম বললাম, না হয় না কোনটা, ওটার কোনো লিস্টই আছে আপনার কাছে যে এই এই অপরাধগুলো হয় না? আমি কয়টার নাম বলবো? সেখানে কি প্রাতিষ্ঠানিকভাবে এগুলো শিখায়? কোনো দিন না। সেখানে তো মানুষ হওয়ার জন্য কষ্ট করে, অর্থ ব্যয় হয়, কিন্তু তারা করে কত রকমের অপরাধ। যারা করে, ভালোরা ভালো। কোনোদিন পত্রিকায় লিখছিলেন? আজকে সারা পৃথিবী যখন আলেমদের, মাদ্রাসার বিরুদ্ধে, তখন খুব প্রপাগান্ডা। এইরকম একটা ছাত্রদের পরস্পরের ব্যাপার, এটাকে কেন্দ্র করে আপনি পত্রিকা লেখেন। একজন তো আছেন বিচারওয়ালা, এ হাতের শক্তি দেনেওয়ালা, এই বিবেক বুদ্ধির দাতা একজন তো আছেন, তার হাওলা করে দিলাম, করেন আপনি, লেখেন। কি লিখবেন? আর লেখে নেই। আমাদেরও সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। লা ইয়ানবাগি লিল মুমিন আন ইউযিল্লা নাফসা, হাদিস, লা ইয়ানবাগি আই লা ইয়াজুজু লিল মুমিন আন ইউযিল্লা নাফসা। নিজের সম্মান, নিজের আত্মমর্যাদা, নিজের চরিত্র, সম্মান, এটাকে রক্ষা করা চাই। কেউ একটু বাজেভাবে গল্প করতে চায়, সুরসুরি দিতে চায়, তার থেকে দূরে থাকা চাই। তাকে নিজের জীবনের শত্রু বিবেচনা করা চাই। গুনার আলাপ করবে, শাহওয়াতের আলাপ করবে, মনের মধ্যে দুনিয়ার আজে বাজে কথা ঢুকাবে, তার থেকে দূরে থাকা চাই। যে সংশ্লিষ্ট ওস্তাদ আছে তাকে জানায় দেওয়া চাই, এই ফাজিল লোক আমার সঙ্গে এভাবে তাকায় থাকে, এভাবে বাজে বাজে কথা বলে, জানায় দাও। এরকম কোথাও থাকলে, হযরত থানবী বলেন, কোন মাদ্রাসায় চুরি হয়েছে,
এখন সবাই এলাকার লোক বলে ছাত্র চুরি করছে, মাদ্রাসার ছাত্র। হযরত থানভী বলে, আরে ভাই থামো মিয়া, তালেব ইলম কোনোদিন চুরি করে না, চোর তালেব ইলম হয়ে ঢুকছে। কোনো মুসল্লি জুতা চুরি করে? মসজিদে জুতা চুরি হয় না? তাহলে কি হবে? মুসল্লি জুতা চুরি করছে নাকি চোর মুসল্লি হয়ে ঢুকছে? চোর মুসল্লির বেশ ধরে মসজিদে ঢুকছে মিয়া। কোনো তালেবে ইলম যে বাস্তব সেই ধরনের জঘন্য কোনো পাপে লিপ্ত হতে পারে না। যদি কেউ ওই ধরনের নষ্টামি করে, ওই নষ্টটা ছাত্রের বেশ ধরে মাদ্রাসায় ঢুকছে, ওটাকে চিহ্নিত করো, শায়েস্তা করো, আচ্ছা জুতা লাগাও, ফিনিশ, মেডিসিন হয়ে গেল। এটাকে বলে কি? ইব্রতনাক। রাস্তায় তোমরা শোনা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কি দৃষ্টান্তমূলক? কি যে শুধু অন্যদেরকে বলবো খাবি ওই রকম? দৃষ্টান্ত তো কি? মেসাল, উদাহরণ, এক্সাম্পল। বলে ওই দিব এরকম মায়ের, অমুক, এটা মনে আছে? যাতে করে বছর বছর চলে এমন এক মায়ের, এমন এক শাস্তি। অন্যদেরকে শুধু নাম নিলে ওই যে কি ওইরকম ঝুলান্তি খাবা, বাদুর ঝুলানি, অমুক জুতা, অমুক থুতু, অমুক ঝাড়ু এবং জুতার মালা, এমন কিছু করা চাই। এবং তাজির শরীয়তে রাষ্ট্রকে পারমিশন দিছে। যে সমস্ত শাস্তি কোরআনে পাক হাদিসে পাকে নির্দিষ্ট নাই, রাষ্ট্র শৃঙ্খলার স্বার্থে শাস্তি নির্ধারণ করে নিজের দেশকে শৃঙ্খলা বজায় রাখার জন্য অনেক কিছু করার পারমিশন শরীয়ত দিছে। সব কোরআনের পৃষ্ঠায় খুঁজে লাভ নেই। সেনাবাহিনীর আইন আছে, সেনা আইনে তাদের অপরাধের বিচার হয়। এটা আমাদের কোর্টে আসবে না যে ভাই আমাদের শাস্তির এখানে ধাপ আছে বিভিন্ন। প্রত্যেক ক্যান্টনমেন্টের নিজস্ব আইন থাকা চাই। সে আইনে এরকম সেরকম এক দুইটা শাস্তি দিয়ে দিলে দেখবা সফান সফা। কিন্তু কোরআন শরীফে আছে লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। এই ধরনের জঘন্য অপরাধের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কাউকে যাতে কারো মনের মধ্যে কোনো মানবতার পীড়িতে না ধরে। মানবতার পীড়িত, ডাকাত খুন করে কাউকে মেরে ফেললো, ওই যেই লোকটা শাহাদাত বরণ করলো, যেই লোকটা নিহত হইলো, তার জন্য মায়া নাই, মায়া হইল খুনির জন্য। আহা মৃত্যুদণ্ড, এটা কেমন দেখা যায়? এ যে 100 জনকে মারছে, ওদের জন্য আহা নাই। আহা হইল আহা খুনি যাই করছে ভুল বিচ্যুতি, মৃত্যুদণ্ড। আমরা অমুক অমুক দেশ এটাকে সাপোর্ট করি না। ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। কোরআন শরীফে আল্লাহ বলে, আরে মারো আগে মিয়া, তাকে মৃত্যুদণ্ড দাও। আমি বলছি তাকে মারলে তোমরা বাঁচবা, এইরকম অপরাধী বেঁচে থাকলে সব মরবা। রব্বুল আলামিনের বিধান যেখানে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ। वो संग गिरा जो हायल है रास्ते से हटाकर दम लेंगे, हम राह वफा के रह रहे हैं मंजिल पे जाकर दम लेंगे। सुभान अल्लाह। इन सरकश जाविर की इन सरकश जाविर जालिमों को कदमों पे लाकर दम लेंगे। রাগের লাইন কি? যে এই ধরনের দুষ্ট দুরাচার অসভ্যগুলোকে কদমের নিচে, পায়ের নিচে এসে শায়েস্তা করে এদেরকে নিশ্চিহ্ন করে আমি থামবো। তার আগে আমি থামবো না, আমি আমার যুদ্ধ চালায়ে যাব। ঠিক আছে ইনশাল্লাহ। একবার আমরা বরিশাল গেছি, তো আমাদের হজরতওয়ালা ট্রলারে সফর, এইখানে এখানে ওখানের রাস্তা, সিএনজি, প্রাইভেট কার সব হইল কি কিরে খাল নদী ধান নাকি ধান নদী খাল, এই তিনে বরিশালে কসনা কেন ধান নদী খাল, এই হ্যাঁ এই তো ধান নদী খাল, এই তিনে বরিশাল। তো আমরা গেছি, আমাদের যেরকম রাস্তার পাশে দাঁড়াও, রিক্সা আসবে, অটো আসবে, সিএনজি আসবে, যাবা কিনা? ওখানে নদীর ধারে দাঁড়াবা, ট্রলার যাবে আর তোমার জিজ্ঞেস করে যাবেন কিনা। এটাই রাস্তা, এটাই পথ। মজা কিন্তু অনেক সুন্দর, মজা না? তুমি নদীর পাড়ে দাঁড়াবা, একটা ট্রলারওয়ালা নৌকাওয়ালা, হ্যাঁ এর একটার পর একটা যাচ্ছে, অনেক সুন্দর। উজিরপুর নাজিরপুর গেলাম, বৈঠা কাঠা একটা জায়গা, আল্লাহ মাহফিলে গেছি, সব স্রোত আসছে নৌকা দিয়ে, শত শত নৌকা নদীর মধ্যে বাঁধা। আমরা মধ্যখানে একটা মসজিদ, হজরতওয়ালার বয়ান ওখানে।
তো ওই সফরে আমরা ট্রলারে খুব সফর করছি হজরতওয়ালা এক এক সময় খুব মজা। হজরতওয়ালারও তো জোয়ানকাল না, এখন থেকে 20-25 বছর আগে। তো হজরত বলতেন, সবাই বলো এবারে সংগ্রাম নফসের বিরুদ্ধে সংগ্রাম। আচ্ছা, এখন ওই সময় হজরত আইন করছেন কেউ সফরের মধ্যে লুঙ্গি পরে ঘুমাবে না, সবাই অবশ্যই পায়জামা পরে ঘুমাবে। এক ইংরেজি শিক্ষিত লোক ছিল, সে তার কাছে এটা খুব ভালো লাগছে এবং মজা লাগছে, আনকমন। সে এরপরের লাইন বলতো, এবারে সংগ্রাম নফসের বিরুদ্ধে সংগ্রাম, এবারে সংগ্রাম পায়জামা পরার সংগ্রাম, লুঙ্গির বিরুদ্ধে সংগ্রাম। অনেককে পায়জামা পরতে বললে কি করে, অসুবিধা নাই হুজুর, আমার টাকনোর উপর উঠবে না, কারণ আমি নিচে দিয়ে গিরা দিয়ে নিছি। নিচের গিরা থাকে, উপরি দিয়ে খুলে যায়, কি লাভ হলো? ক্যান্টনমেন্ট খুলে গেছে। এই জন্য এখন আমাদের এখানে নিচের গিরাও কিনা এলাও না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে তোমাদের ইমতিহান, প্রস্তুতি নাও, আর মজলিস হবে না, কেমন? ইনশাআল্লাহ চলতে থাকো। যে নসিহত আলোচনা হলো, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করে। হযরত থানবীর ভাষা, এশকে মাজাজি আযাবে ইলাহিয়া, মস্ক হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যায়। এবং এই যে কর্মগুলো নষ্ট, এটার আসল কাজ হলো তার ভিতর নষ্ট হয়ে গেছে, যার জন্য তার এই নষ্ট জিনিসের প্রতি তার মায়লান, এটা তার কাছে ভালো লাগা। হ্যাঁ, আরো কঠিন অ্যান্টিবায়োটিক শের আছে, ওটা এত আইসিইউ কামড়ান, এত ওপেন বলা যাবে না।